প্রকাশ্যে এলো সেই নারী কর্মীর মূল রহস্য। মজার বিষয় হচ্ছে শাইকে চরমনায় যখন সংবাদ সম্মেলন করছিলেন তখনই কিন্তু সেই রুমের ভিতর, সেই অফিসের ভিতর এক নারী কর্মী ছিল। তিনি কিন্তু নিজে সংবাদ কভার করেছেন এবং সেখান থেকে তিনি সংবাদ কভার করে বের হয়ে এসেছেন। এই কথাটা আমি বলছি, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, আমাকে ওই প্রোগ্রামে কোনো নিষেধ করা হয় না। আমি আমার মতন করে সংবাদ কভার করে ওখান থেকে বের হয়ে চলে আসছি। না, হুজুর আমাকে বলে নাই, বা কোনো হুজুরের যে অন্য কোনো কর্মী ছিল তারাও আমাকে বলে নাই যে আপনি বের হয়ে যান। ভিতরে যেহেতু নারী কর্মী ছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ তিনি কভার করেছেন, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাইরে থেকে ওই নারী কর্মী কে? এর পিছনের রহস্যটা আসলে কি? এগুলো আসলে হয়তো ভাইরাল হওয়ার জন্য কিছু করছে। আমি এটা একেবারে বিশ্বাস করি না। আমাদের আইনজীবী বলছেন উনি নাকি ভাইরাল হওয়ার জন্য এরকমটা করেছেন। আমি এখানে ভিন্ন কিছু দেখতে পাচ্ছি। উনি শুধু ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করে নাই, ওনার ভিতরে ছিল মহা বড় একটা চিন্তা এবং চেতনা। সেটা কি জানেন? সেটা হচ্ছে তিনি মানুষের সামনে, জাতির সামনে এমন ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উপস্থাপনা করতে চেয়েছিলেন যে সাধারণ মানুষগুলো বুঝতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে নারী বিদ্বেষী, তারা নারীদেরকে চোখে দেখতে পারে না। সংবাদকর্মী না, একজন নারী হিসেবে বলি, তিনি যদি আজ মেয়র পদে দাঁড়ান বা তিনি যদি আজ মেয়র হয়ে যান, তাহলে আমরা যারা নারীরা আছি, সাধারণ নারী, যারা কর্মজীবী নারী, যারা পড়াশোনা, তারা নারীদের অধিকার বাস্তবায়ন হতে কখনোই দিবে না। এই জন্য উনি চেয়েছিলেন এই রায় ঘোষণার আগে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নারী বিদ্বেষী সংগঠন হিসেবে মানুষের সামনে যদি উপস্থাপনা করা যায়, তাহলে এটা হবে শাইখের চরমনাইকে মেয়র থেকে ফিরিয়ে রাখার সব থেকে বড় মাধ্যম। আদালত দেখবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে নারী বিদ্বেষী, কারণ মহিলাদেরকে সংবাদ কভার করতে দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে যদি চরমনাই পিছে মেয়র হয়ে যায়, তাহলে নারীদের কি অবস্থা হবে? তারা তো সমাজে বেরোতে পারবে না, তারা তো বাজারে আসতে পারবে না, তারা তো শপিং করতে পারবে না। জাস্ট এটা আমার মুখের কথা নয়, এই মহিলাই বলছে। পেশাগত কারণে যে একটা মানুষ সংবাদ সংগ্রহ করতে গেছে, তার সাথে যদি এরকম ব্যবহার করা হয়, তাহলে মানে আমাদের শহরে যারা নরমাল নারী আছে, সাধারণ নারী, তারা কি করবে? এই কথাটাকে আপনারা অন্যভাবে ভাবার কোনো অবকাশ নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং আমি মনে করি ওই মহিলা যিনি নিজেকে সংবাদ কর্মী হিসেবে দাবি করে এরকম মিথ্যাচার করেছে, এটা ওনার ব্যক্তিগত একার নন। এই পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র এবং পরিকল্পিত। এটাই মানুষের সামনে উনি বোঝাতে চেয়েছিলেন এবং এক পর্যায়ে সেটা বোঝাতে সক্ষম হয়েছেন এবং সেই পরিকল্পিত টিমটি এক পর্যায়ে সফল হয়েছে। শাইখের চরমনাইকে মেয়র হিসেবে ঘোষণা করেন এই আদালত। দর্শক, আমার এই চিন্তা চেতনার ভিতরে আপনাদের ভিন্ন মত থাকতে পারে, অবশ্যই জানাবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।